সুপ্রিয় দর্শক, সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর পরে এবার বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। হঠাৎ করে কেন বিয়ে করলেন সার্জিস আলম? বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম মাত্র ২৬ বছর বয়সে জাতির কাণ্ডারি হয়ে স্বৈরাচারীর কবল থেকে ১৬ কোটি মানুষকে মুক্ত করেছেন। মুক্তিদাতা হয়ে উঠেছেন বাংলাদেশের মানুষের কাছে। আন্দোলনের সুশৃঙ্খলভাবে সমন্বয় করতে পেরে সকলের প্রশংসা কুড়িয়েছেন সার্জিস আলম। মাসখানেক আগেও বাংলাদেশের হাতে গোনা কয়েকজন মানুষ জানতেন সার্জিস আলমের নাম। সেই সার্জিস আলম বর্তমানে বিশ্বের বিভিন্ন স্থানে পরিচিত মুখ হয়ে উঠেছেন। জুলাইয়ের মাঝামাঝি সময়ে সার্জিস আলমকে অপহরণ করার পর থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকলের মুখোমুখি সার্জিস আলমের নাম ছড়িয়ে পড়তে থাকে। আন্দোলনকারী ছাড়াও সার্জিস আলমের রয়েছে রাজনৈতিক পরিচয়। তিনি গণতান্ত্রিক ছাত্র শক্তির কেন্দ্রীয় নেতা। গত কয়েকদিন আগে সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর বিয়ের খবর প্রকাশিত হয়। তবে এবার বিয়ে করতে চলেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আরেক সমন্বয়ক সার্জিস আলম। লক্ষ তরুণীর মন ভেঙে বাবা মায়ের পছন্দের মেয়েকে বিয়ে করতে চলেছেন তিনি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর বাংলাদেশের লক্ষ লক্ষ তরুণী সার্জিস আলমের প্রেমে পড়েছে। ইতিমধ্যে অনেক মেয়ে সার্জিস আলমকে প্রেমের ও বিয়ের প্রস্তাব দিয়েছে। সার্জিস আলমের বিয়ের বিষয়ে তার বাবা বলেন, সার্জিস আলমকে এই মুহূর্তে বিয়ে দেওয়ার অন্যতম কারণ হচ্ছে বর্তমানে অনেক মেয়ে সার্জিস আলমকে প্রেমের ও বিয়ের প্রস্তাব দিচ্ছে, যার কারণে সার্জিস আলম যেন ভবিষ্যতে কোনো নারী কেলেঙ্কারিতে না জড়ায় সেজন্য তাকে এত তাড়াতাড়ি বিয়ে দেওয়া হচ্ছে। এছাড়া সার্জিস আলম যেন তার কাজে মনোযোগ দিতে পারে এবং রাষ্ট্রের কাজ করতে পারে সেজন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্যদিকে সার্জিস আলমকে বিয়ের বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, সব হচ্ছে আমার বাবা মায়ের সিদ্ধান্ত। এ বিষয়ে আমি কোনো প্রকার মন্তব্য করতে চাই না, শুধু এটাই বলবো সবাই আমার জন্য দোয়া করবেন। তো বন্ধুরা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলমকে আপনার কেমন লাগে জানিয়ে দিন কমেন্ট করে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।